বাথরুমে সেই হেডফোন সেই বাথরুমে গিয়ে বাথরুমের ফ্যানে ইয়ারবাডস হয়তো হয়তো এখনো পরে। হ্যালো কিউরিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো সরস্বতী পুজো আমাদের, আমাদের তো ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে আমি কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। দেখো, এটা আমার ফার্স্ট ব্লগ। এভাবে আমি আগে কখনো করিনি। একটু ভুল হতে পারে, একটু ব্লগটা অন্যরকম হতে পারে, প্লিজ একটু ম্যানেজ করে নিও। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার ফটাফট রেডি হই, না হলে ভাউন ঠাকুর ফুরুত। আর এবারে পুষ্পাঞ্জলি আমার ফুস। তাড়াতাড়ি রেডি হয়ে নিই। অলরেডি এখন 6:40 হয়ে গেছে। আমি ভাবছি মোটামুটি 7:10-15 করে যাব। শুধু আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার একটা লেটেস্ট বন্ধু যাচ্ছে। কে যাচ্ছে তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কী হবে আমি নিজেও জানি না, খুবই এক্সাইটিং হতে চলেছে। এই কুর্তিটা পরেছি, পুষ্পাঞ্জলি দিয়ে যাবো। আর শাড়ি ফাড়ি পরলাম না, শাড়ি একেবারে বেলা থেকে পরতে। তো আমি এই কুর্তিটা পরেছি, জানি না দেখাতে পারছি কি না। তো চলো এটা পরে নিই। আমাদের বাড়িটা যেহেতু লাইনের খুবই কাছে, তোমরা বেশিরভাগ ভিডিওর পার্টে তোমরা শুনতে পাবে ট্রেনের আওয়াজ। প্লিজ একটু ম্যানেজ করে নিও, কারণ আজকে প্রচণ্ড ট্রেন যাচ্ছে। আর যাই হোক, আমি আর কিছু করবো না, আর একটু কিছু রেডি হব না, শুধু একটু মুখে ক্রিম মেখে নেবো। হয়ে গেছে আমার সব করা। এবার শুধু যে লেটেস্ট বন্ধুটার কথা বলেছিলাম তাকে ফোন করতে হবে, সে কী করছে কী জানি। আর এখন বাজে 7:15 অলরেডি হয়ে গেছে। আমি বলেছিলাম যদিও 7:10-15 করে বেরোতো, কিন্তু ও উঠেছে 6:40 বা 6:50। আর ও একটু লেটুস, কারণ ও প্রচুর লেটে কাজ করে। আমি জানি এখনও রেডি হয়নি, সেই জন্য ফোন করিনি। যদি রেডি হতো তাহলে ফোন করে ফেলতো। যাই হোক, আমি একবার দেখি ফোন করে। যাই হোক, ফোন করলাম, বললেও হয়ে গেছে। চুল আলজাচ্ছি, দেখি এবার কখন হয়। চুল আলজাচ্ছি এখনও ওর 5-10 মিনিট লাগবে। ততক্ষণ আমি আমার নিজের কিছু ছোটো ছোটো কাজগুলো করে নিই, তারপর বেরোবো। বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, চলো টাটা। আমি বেরিয়ে গেছি। তৃষা বললো তৃষা না, লেটুস বললো বেরোচ্ছে। তো তাই আমি বেরিয়ে গেছি। চলো এবার যাওয়া যাক, তারপরে গিয়ে আবার দেখাচ্ছি। এইসবে এলাম দাদার বাড়ি। এই যে তৃষা, বাবার টিল্লু, যাকে লেটেস্ট বলছিলাম, এই যে সেই লেটেস্ট। চলো উপরে যাওয়া যাক। তো হাতি দেখা গেল না। তো এটা হলো আমাদের শিলকুচি, যেখানে আমরা পড়তাম। এই জায়গাগুলোতে এত বেশি মেমোরি, কী বলবো। এখানে আমরা বসতাম, এখানে এই বইগুলো আমরা পড়েছি। চলে বল, কেমন লাগছে এতদিন পর এসে? কেমন লাগছে? এখানে কত বকা খেয়েছি। ক্লাস 6 থেকে এখানে পড়া, ক্লাস 6 থেকে কলেজ অবধি এখানে পড়া। কত বকা খেয়েছি এখানে। এই জানলাতে বসে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে দুমদারাক্কা কতবার পড়েছি। বাথরুমে সেই হেডফোন, সেই ইয়ারবাডস বাথরুমে, এই বাথরুমে গিয়ে বাথরুমের ফ্যানে ইয়ারবাডস হয়তো এখনো পড়ে আছে। হ্যাঁ রে, জান না, সে এখন মনে কানে শুনেছে তো কান কালা হয়ে গেছে, সে অটোমেটিক একদম অফ করে চলে গেছে। ওই জিনিসটা এতটা বেশি ফানি ছিল। ঠাকুরের ছবিটা সুন্দর করে তুলে দেখে নি। পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি এসে গেছি। আমার সাথে এও এসেছে আমার কান দেখতে। আমি তো ব্যাকগ্রাউন্ডে দেখিনি রে। এটা কি? নাক টানা নাকি টানা? নাক টানা না, ওটা লাইটের সুইচ। এটা কোন লাইটের সুইচ মা? ও আচ্ছা, আমি দেখি। ये देख, इसको ऐसे टानने से ऐसे। কি
তোদের বাড়ি অ্যাসাইনমেন্টে করার পরে? না। হ্যাঁ, হুম, সেবারে এলাম তো রে। এটাকে খুললে এটা এরকম হবে, আর এটা হলো চিপ, এটাকে এরকম বন্ধ করে দিলে সুইচ অফ হয়ে যাবে। হ্যাঁ, হা হা হা, यही তো এই সিস্টেম। তো তৃষা আগে চলে গেছে, এখন আমি যাচ্ছি তৃষাদের বাড়িতে শাড়ি পরতে। আমি শাড়ি পরতে পারি না, ওর মা পরিয়ে দেবে, তাই আমি এখন যাচ্ছি তৃষাদের বাড়িতে। তারপরে ওখানে গিয়ে সাজবো, সেজে গুজে তারপর বেরোবো। ঘোড়া গাড়ি আসবে না? তো এর কোথায়? ফাইনালি রেডি হয়ে শাড়ি ফাড়ি পরে এখন বেরোলাম। আর এখন বাজে মানে 12:30 হয়তো বাজতে যায়। এখন আমার হলো এবার যাবো টোটো স্ট্যান্ডে, টোটো ধরতে, তারপরে সেখান থেকে যাব বাস ধরতে। চলো, দেরি হয়ে গেলে তাড়াতাড়ি যাই। সবে বাসে উঠে বসলাম, ফাঁকা, এবার বাস ছাড়লে তারপর যাবো। ওটা হচ্ছে কখন পৌঁছাবো, বাস এখন ছাড়লে।